নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরা রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে নিয়ে চলে এসেছি আবারও একটি রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার আম ফিরনি, মানে ম্যাঙ্গো ফিরনি। তো তার জন্য আমি এখানে বেশ অনেকগুলো পাকা আম নিয়ে নিয়েছি। ছখানা পাকা আম আছে। তো এবারে আমগুলোকে প্রথমে এই বোটাটা কেটে একটু জলে ভিজিয়ে নেব, কারণ যেহেতু এখনকার আম কার্বাইড দিয়ে পাকানো হয়, তো সেই জন্য সেই কার্বাইডের গন্ধটা থেকে যায়। ওই জন্য কী করতে হয়, এরকম যদি বোটা ছাড়িয়ে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, সেই গন্ধটা কিন্তু চলে যাবে। তো আমি সবকটা আমেরই বোটা কেটে 2 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখবো। এই যে দেখুন, জলের মধ্যে ঠিক এইভাবে বোটার ধারটা উল্টে রেখে ভিজিয়ে রাখতে হবে। এরপরে সমস্ত আম আমি এই বোটার ধারটা একটু আঙুল দিয়ে এইভাবে ডলে ডলে ফ্রেশ করে ধুয়ে তুলে নিয়েছি। এবারে চোখলাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। প্রথমে চোখলাগুলো যেহেতু খুবই নরম হয়, তো সেই জন্য খুব সহজেই কিন্তু ছাড়ানো যায়। এইভাবে সমস্ত আমগুলোকে আমি প্রথমে চোখলাগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে আমগুলোকে চটকে বের করে নেব। তো সমস্ত আমের চোখলা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে এই বাটির মধ্যে আমগুলোকে আমি আলাদা করে নেব, আমের পাল্পগুলোকে। তো আমার কাছে এই পদ্ধতিটা সহজ মনে হলো, তো সেই জন্য আমি এইভাবেই করলাম। আপনারা চাইলে স্লাইস করে কেটে নিয়ে তারপরেও কিন্তু করতে পারেন। তো সমস্ত আম আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে একটা মিক্সিং জারে নিয়ে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এরপরে এই পুরো আমটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে ফেলেছি। এবার এই পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নেব। তো ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য আমাদের আমের পাল্পের পেস্ট একদম রেডি। খুব একটা স্মুথ পেস্ট আমি রেডি করে ফেলেছি। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটারও একটা পেস্ট তৈরি করে নিতে হবে, তবে এটাকে কিন্তু স্মুথ পেস্ট করলে হবে না, একটু দানা দানা ভাব থাকবে, সেইভাবেই পেস্টটা রেডি করতে হবে। এবার আমি চালটাকেও একটা পেস্ট তৈরি করে ফেলবো। দেখুন, গোবিন্দভোগ চালের পেস্টটাও কিন্তু আমার রেডি। এই যে দেখুন, হালকা কিন্তু দানা দানা ভাব আছে, পুরো একদম মিহি পেস্ট কিন্তু এটা করতে হবে না, এরকম একটু হালকা দানা দানা পেস্টটাই করতে হবে। তো চাল আর আম দুটোই রেডি করে নেওয়া হয়ে গেল। তো চলুন এবারে শুরু করা যাক রান্নাটা। তো সবার প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস কিন্তু ধরাইনি, কারণ এতে প্রথমে দুধ দেব। তো এখানে আমি 1 লিটার দুধ নেব।
পুরোটাই কিন্তু এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারেন। তো 250 কাপ হিসাবে আমি দুধটা মেপে দিয়ে দিচ্ছি। তো আমার 1 লিটার দুধ দেওয়া কমপ্লিট। এবারে আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা আগে কেন ধরালাম না, তার কারণ হচ্ছে যদি কড়াইটা গরম হয়ে যায় তখন কিন্তু দুধটা খুব ছিটকাবে দুধটা দিলে। তো সেই কারণে ঠান্ডা কড়াইতেই আগে দুধটা নিয়ে নিলাম, এরপরে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। এবারে দুধটাকে খুব ভালো করে জাল করে ফুটিয়ে প্রায় অনেকটাই কমিয়ে নিতে হবে। তো দেখুন দুধ কিন্তু ফুটছে, অনবরত ফোটাতে ফোটাতে দুধটাকে একটু কমিয়ে নিতে হবে। 1 লিটার দুধকে একটু কমিয়ে ফেলতে হবে, এইভাবে ফুটাতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে যাতে কড়াইয়ের গায়ে দুধটা লেগে না যায়। তো দেখুন দুধটা বেশ অনেক সময় ধরে কিন্তু আমি ফুটিয়ে অনেকটা কমিয়ে ফেলেছি। দুধটাকে এইভাবেই ঘন করে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো চালের পেস্টটা। এরপরে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চালের পেস্টটা। গ্যাসটাকে কমিয়ে নিয়ে অল্প অল্প করে দিতে হবে, একবারে কিন্তু ঢেলে দিলে হবে না। অল্প অল্প করে দেবো আর এইভাবে একটু নাড়া দিয়ে দেবো। চালটা দেওয়ার পরে দুধের ঘনত্বটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে মিষ্টিটা। মিষ্টিটা দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে সময় নিয়ে জাল করে নেব, মিষ্টিটা না গলে যাওয়া পর্যন্ত। তো দেখতেই পেলেন চালটা দেওয়ার পরে কিন্তু দুধটা কত সুন্দর ঘন হয়ে এসেছে। এভাবে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, না হলে যেহেতু চালের গুঁড়ো দেওয়া হয়েছে তো কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিতে হবে আমের পাল্পটা। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিষ্টি জিনিস যেহেতু সেহেতু ওই জন্য সামান্য পরিমাণ কিঞ্চিত মাত্র একটু নুন দিয়ে দিলাম যাতে মিষ্টিটা সুন্দর ব্যালেন্স হয়। অনবরত খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরে আমের পাল্পটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি, প্রায় অনেকটাই কমে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, ফ্লেভারটা সুন্দর আসার জন্য।
আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো নাটস, পেস্তা বাদাম। এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খুব টেস্টি লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনো নাটস দিয়ে দেবেন। এটা আমি পেস্তা বাদামের নাটস দিচ্ছি। আর দিচ্ছি কিছুটা কাজু বাদাম, কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম, আনমোল বাদাম সমস্ত কিছুই কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটা দিয়ে বানিয়ে দেখালাম। তো আমার ফিরনি কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার এটাকে আমি গরম গরম মাটির একটা পাত্রে সার্ভ করে নেব। আপনারা চাইলে যে কোনো পাত্রেই রাখতে পারেন। তো আমার কাছে যেহেতু মাটির পাত্র রয়েছে আমি সেটার মধ্যেই সার্ভ করে নেব। তো এরকম একটি মাটির পাত্র আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি এটাকে ঢেলে নেব। তো মাটির পাত্রে এরকম ঢেলে নেওয়ার পরে উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তো হালকা শুকনো নাটস আবারও এর উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো আজকের আমার এই ফিরনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। তো এবারে এটাকে ফ্রিজে জমতে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টা। তারপরে এটাকে আপনাদের উঠিয়ে দেখাবো। তো দেখুন, আপনাদের বলেছিলাম যে ফিরনিটা আমি ফ্রিজে 2 ঘন্টা রেস্টে রাখবো, একটু ঠান্ডা করব। যেহেতু এটা ঠান্ডা করে খেতেই কিন্তু ভালো লাগে। তো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি প্রায় 2 ঘন্টা পরে। এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে হালকা কিন্তু জমেছে, খুব বেশি জমে না এগুলো। তো এবারে আমি একটু চামচ দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অতটাই অসাধারণ হয়। অবশ্যই সকলে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে।